হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস। গত 21শে জুন দিদি এবং জামাইবাবুর অ্যানিভার্সারি ছিল। তো গোটা 5 বছর কাটিয়ে দিল। তো আমি আর মা বেরিয়ে পড়লাম দিদির অ্যানিভার্সারিতে যাওয়ার জন্য। অবশ্য ওদের বাড়িতে হয়নি, এটি হয়েছিল বর্গভীমার মন্দিরে। তো এটা আমাদের বাড়ির রাস্তা, আমি এবং মা চললাম। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা বাস স্ট্যান্ড থেকে টোটো নিলাম এবং টোটো নিয়ে দেখো এগিয়ে চলেছি। তো এই রাস্তাটা তোমাদের যদি বাড়িতে যাওয়ার পথ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পৌঁছে গেলাম অবশেষে একটি কেক দোকানে। তো এটা নিশ্চয়ই কি কেক দোকান, যারা যারা জানো কমেন্ট করে জানিও। তো এখান থেকে অনেক রকমেরই কেক ছিল। তো আমাদের পছন্দ হয়েছিল হোয়াইট ফরেস্ট, কারণ এটা এগলেস ছিল। যেহেতু বর্গভীমার মন্দিরের মধ্যে কেক কাটা হবে, তাই জন্য এগলেস কেকই তো দরকার আমাদের। তো তাই জন্য আমরা কেক নিয়ে অবশেষে পৌঁছে গেলাম। তো প্রচণ্ড রোদের কারণে এখানে ঘেরা ছিল পুরোটা। তো ঠাকুর দর্শন করে একবার প্রণাম করে নাও। তো সামনে যেটা দেখালাম, অর্থাৎ 1938 সালে 11ই এপ্রিল নেতাজি এই মন্দিরে এসেছিলেন। অনেকবারই এই মন্দিরে যাওয়া হয়েছিল, কিন্তু এটা লক্ষ্য পড়েনি। তারপরে ছিল পথ নির্দেশনার জন্য একটা চার্ট। এরপরে দেখো দিদি এবং জামাইবাবু উঠে আসতেছে, অর্থাৎ আমরা একটু দেরিতে গিয়েছিলাম। ওদের পুজো দিয়েও অলরেডি কমপ্লিট হয়ে গেছিল, পুজো অঞ্জলি সবই হয়ে গেছিল, কিন্তু আমরা জোর করায় আবার একটা শট নেওয়ার জন্য এভাবে ওদেরকে জোর করে বাধ্য করেছি যে আমাদের দাবি মানতেই হবে। তো দেখো এতটাই ভিড় যে ওরা আরেকবার যে প্রণাম করবে সেটা আর করতে পারেনি। তাই জন্য পেছন দিকে দিদি তো একজনকে রীতিমতো সরিয়েই প্রণাম করে নিল। তো তারপরে এখানে তো জানো যে এই গাছটাতে যে যার মানসিক পূরণের জন্য কী সব বাঁধে, তো আর সিঁদুর দেয়। যেহেতু ও এখানে সিঁদুর দিচ্ছিল, তো আমরা সেই ভিডিওটাও একটু নিয়ে নিলাম। তারপরে সামনে চলে গেলাম আরও এক জায়গায়। তো এটা সাধারণত কি বলির জন্যই ব্যবহার করা হয়, কিন্তু এখানেও সবাই সিঁদুর ঢেলে প্রণাম করে। তো তারপরে যে পূজা দিয়েছিল আমাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিল। তো সবাইকে প্রসাদ দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে বলছে আমাকে একটু বেশি করে দে। তাই জন্য দেখো আমাকে বড়টা দেখে দিয়েছে। তো তাই জন্য আমি সবাইকে দেখাচ্ছিলাম। আর দেখো এখানে যারা থাকেন, তো তোমরা নিশ্চয়ই মন্দিরে গেলে সবাই দেখতে পাও। তো ওনাদেরকে যেহেতু অ্যানিভার্সারি ছিল, তাই জন্য মিষ্টির প্যাকেট এবং সামান্য সাহায্য করছিল। তারপরে চলো আমাদের কিছু শুরু হয়ে গেল ফটো সেশন। তো ফটো সেশনের যেন শেষই হচ্ছে না। এদিকে ভাই নিয়ে গেছিল ফুলের তোড়া, অর্থাৎ গোলাপ ফুল, যাতে দাদা বুকে দিয়ে প্রপোজ করানো যায়। আর বোন নিয়ে গেছিল মালা, যাতে মালা বদল করানো হয়। আর আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট, একটা কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, দিদি এবং জামাইবাবু দুজনকেই বলছি, আমরা কিন্তু 7 ইয়ার্স অ্যানিভার্সারি পালন করব একটা ছোট্ট গোপালের সাথে। এরপর আমাদের কথা মতো এখানে প্রপোজ পর্ব চলছে। তো সবাই এখানে ওদের দিকে তাকিয়েছিল, তাই জন্য একটু লজ্জা পেয়েই তাড়াতাড়ি করে নিয়েছে। এরপরে এটা শেষ হতেই দিদির একটা ছোট্ট মেয়ে আছে, পুচকি। তো পুচকিকে তার মা এই ফুলটা আবার দিচ্ছে। তো কেমন লাগলো এগুলো জানাবে তোমরা। তো এরপরে এই পর্বটা শেষ হওয়ার পরে আমরা এবার চললাম মালা বদল করানোর জন্য। তো যাই হোক, আবার একবার মালা বদল একটু লজ্জাই পাচ্ছিল, তাই জন্য আর দাঁড়িয়ে না করে বসে মালা বদলটা হয়ে গেল। তো এইভাবেই আমরা ওই দিনটা খুব মজা এবং আনন্দ করে কাটিয়েছি। এরপরে দেখো অবশেষে লাস্ট পার্ট রইল কেক কাটা। তো এরপরে দেখো আমরা কেক কাটা চলছে। তো সবাই হচ্ছে পেছনের দিকে দাঁড়িয়ে আছে, কেউ আর সামনে নেই ছবি তোলার জন্য। তো এরপরে দেখো কেক কাটা চলছে। অবশেষে ওরা ওই খেলাম, খাওয়া দাওয়ার পরে আবারও চললো আমাদের ফটো তোলা। তো এইভাবে আমরা খুব আনন্দে এবং মজা করে ওই দিনটি সেলিব্রেশন করেছি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরাও জানাবে, বা তোমরা তোমাদের স্পেশাল ডেতে কীভাবে সেলিব্রেশন করো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কারা কারা বর্গভীমার মন্দির এর আগে গিয়েছো তারা অবশ্যই জানাবে। তো
তো এরপরে দেখো আমরা হচ্ছে ওখানে যে প্রসাদ বিতরণ হয় অর্থাৎ ভোগ দেওয়া হয় সেই ভোগ খাবো বলে আমরা অপেক্ষা করছিলাম। তারপরে 1টার সময় ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, তাই জন্য আমরা বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য। আমরা টোটাল 12 জন ছিলাম। তো 12 জন এক লাইনেই বসে গেছি, তো সবাই হাই করে দিচ্ছে। তো এইভাবে আমরা বসলাম। তখন একে একে ভোগ প্রসাদ আনা শুরু হচ্ছে। অনেক ভক্তবৃন্দই বসেছিল ভোগ খাওয়ার জন্য। ওখানে দেখো ভোগগুলো রেডি করা চলছে, যে বালতি বালতি করে। এরপরেই আমাদেরকে পরিবেশন করা হবে মা বর্গভীমার ভোগ প্রসাদ। প্রথমেই দেখো নুন, লেবু, তার সাথে আলু ভাজা এবং ভাত দিয়ে দিল। এরপরে ডাল, ঘন্ট এবং পটলের তরকারি। অবশ্য যে যতটা ভাত নিতে পারে বা ডাল নিতে পারে এবং ঘন্ট, এগুলো কিন্তু বারবার করে রিপিট করা হচ্ছিল। তো তোমরা তোমাদের যতটা প্রয়োজন সেটা অবশ্যই নিয়ে নেবে। এরপরে দেখো মাছ দিয়ে দিল। তো মাছের পিস হচ্ছে নর্মাল যে মাছটা হয় সেটাই দেয়, কিন্তু তোমরা সবাই শুনেছো নিশ্চয়ই গল্প, যে এখানে শোল মাছের ভোগ দিয়ে প্রসাদ দেওয়া হয়। কিন্তু তোমরা যদি শোল মাছ ভোগ প্রসাদের সাথে খেতে চাও তাহলে অবশ্যই টিকিট কাউন্টারে যখন টিকিট কাটবে তখন কিন্তু বলে দেবে, ঠিক আছে? এরপরে চাটনি এবং পায়েস, এভাবেই ওই দিনের ভোগ প্রসাদটা আমরা খুব মজা করেই খেলাম। খাওয়া দাওয়ার শেষে দেখছি এখানে একটি বিয়েবাড়ি চলছে। জানি না কাদের বিয়ে, তো একটু ভিডিও করে নিলাম। ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে।